দর্শক সংবাদশালী লাইভে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি শাকির হোসেন যুক্ত রয়েছি এই মুহূর্তে আপনাদের সাথে নাটোর সদর থানা আপনাদের সঙ্গে সংযুক্ত হয়েছি। আপনাদেরকে একটি বিষয় আমরা জানিয়ে রাখি যে নাটোর বড় হরিশপুরের অন্তর্গত যেই বেশ কয়েকটি এলাকা জুড়ে যেমন শ্রীধরপুর, রাজাপুর, উত্তরপাড়া, পশ্চিমপাড়া এবং কামারদিয়ার এলাকাতে একজন ব্যক্তি সে বিভিন্ন রকমের প্রতারণা করে লোভ দেখিয়ে বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন মানুষের প্রায় 25 থেকে 30 জন মানুষের কাছ থেকে প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা অর্থ আত্মসাৎ করেছে, এমনটাই কিন্তু অভিযোগ করেছে। এবং এই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু আজকে সকল যারা ভুক্তভোগীরা রয়েছে তারা কিন্তু আজকে নাটোর সদর থানায় অবস্থান করছে, তারা কিন্তু উপস্থিত হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু যেই ব্যক্তিটি অর্থ আত্মসাৎ করেছে তার নাম প্রাথমিকভাবে জানা গেছে, যার নাম জাহাঙ্গীর, এবং সেই ব্যক্তিটির বাড়ি কিন্তু কেউ কিন্তু সঠিকভাবে লোকেশনটা কিন্তু তারা কেউ জানাতে পারেনি। তবে নাটোর সদর থানা পুলিশ তাদের কাছে একটি অভিযোগ আসার পরে তারা কিন্তু দক্ষতার পরিচয় দিয়ে সেই যে ব্যক্তিটির বিরুদ্ধে কিন্তু অর্থ আত্মসাতের অভিযোগ এসেছে, জাহাঙ্গীর নামক ব্যক্তি, তাকে কিন্তু আটক করতে সক্ষম হয়েছে নাটোর সদর থানা পুলিশ। এবং আপনাদেরকে আরও একটি বিষয় আমরা জানিয়ে রাখি, এখানে প্রায় 25 থেকে 30 জন ব্যক্তি যারা প্রতারক চক্র দ্বারা যারা এখানে ভুক্তভোগী হয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই আজকে সদর থানায় কিন্তু উপস্থিত হয়েছেন। কাউকে বোন বানিয়ে, কাউকে মা বানিয়ে, কিংবা কাউকে বিভিন্নভাবে লোভ লালসা দেখিয়ে কিন্তু তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। প্রাথমিক অবস্থা আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রায় এক একজনের কাছ থেকে 2 লক্ষ টাকা, কারো কাছ থেকে 1.5 লক্ষ টাকা, কারো কাছ থেকে 1,65,000 টাকা, এইভাবে প্রায় 25 থেকে 30 লক্ষ টাকা কিন্তু আত্মসাৎ করেছে, এমনটাই কিন্তু আমরা জেনেছি। এবং যারা এখানকার ভুক্তভোগী রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। আমরা যদি একটু টাকা আপনাকে দেখাতে চেষ্টা করি, দর্শক আপনারা দেখছেন যে প্রতারক যে ব্যক্তিটি রয়েছে জাহাঙ্গীর, তাকে কিন্তু নাটোর সদর থানা পুলিশ কর্তৃক আটক করা হয়েছে। তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে তাকে হ্যান্ডকাপ পরিয়ে কিন্তু নিয়ে আসা হচ্ছে। মানে আচ্ছা ওকে খারাপ হ্যাঁ 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 ল্যান্ড দিলাম আপনার সাইডে সাউন্ড পাবেন। এই আরেকটু নিতে নামালো ভাই। হ্যাঁ ভাই তাহলে একটু পিছনে লাগবে, একটু পিছনে লাগবে, একটু পিছনে। এখানে আছে, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ রেডি রেডি থাক থাক লাগবে না, দে এমনি করি। হ্যাঁ দর্শক প্রতারক চক্রকে আটক করা হয়েছে। সেখানে কিন্তু আজকে প্রেস ব্রিফিং করছেন নাটোরের যিনি অ্যাডিশনাল এসপি রয়েছে জনাব শারমিন লেলি, তিনি কিন্তু প্রেস ব্রিফিং করবেন। আজকে যে ঘটনাটি ঘটেছে আমরা সেখান থেকে সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। আপনারা একটু আমাদের সাথে থাকুন, তাদের যেই বক্তব্য আমরা সেই বক্তব্যটা শুনবো এবং যারা ভুক্তভোগী রয়েছেন তাদের কথাটাও আমরা কিন্তু আপনাদেরকে জানাবো। সেই সাথে তখন পর্যন্ত সাথে থাকুন এবং প্রায় 25 থেকে 30 জন ব্যক্তি কিন্তু উপস্থিত রয়েছে এখানে, আমাদের সাথে থাকুন। এই সোজা সোজা জি একটু জোরে আরেকবার জি। নাটোর জেলার লালপুর থানাধীন মোহাম্মদ জাহাঙ্গীর আলম পিতা সিরাজুল ইসলাম, সে নাটোর সদর থানা 5 নং বড়বড়িপুর ইউনিয়নের চেয়ারম্যান পাড়ায় একটা বাসা ভাড়া নেয় গত প্রায় 3 মাস আগে। সে বিভিন্ন জনের কাছে তার যৌথ ব্যবসার অংশীদারিত্ব হিসেবে সবাইকে বোঝানোর চেষ্টা করে এবং সবার কাছ থেকে মূলধন সংগ্রহের চেষ্টা করে। পরবর্তীতে
তাকে বিশ্বাস করে তাকে প্রায় 25-30 জনের মতো 1,21 লাখ টাকার মতো দেয় তাকে ব্যবসার কাজে মূলধন হিসেবে। এই টাকাগুলো সে নিয়ে গত প্রায় 1 সপ্তাহ আগে সে এখান থেকে লাপাত্তা হয়ে যায়। তারপরে পরবর্তীতে বিভিন্ন জন আমাদের কাছে এসে অভিযোগ দেওয়া শুরু করে। সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা তাকে খোঁজার চেষ্টা করি, যেহেতু সেখান থেকে বাসা যে ভাড়া নিয়েছিল সেখান থেকে চলে যায়। পরবর্তীতে আমরা আমাদের তদন্তের মাধ্যমে, তথ্য প্রযুক্তির মাধ্যমে তাকে আমরা বাগাতিপাড়া থানা থেকে গ্রেফতার করতে সক্ষম করি। এখন আপনাদের মাধ্যমে আমরা আসলে সবাইকে মেসেজ দিতে চাই যে এই যে সে 25 জনের কাছ থেকে 1,21 লাখ টাকা নিল, সবাই কিন্তু তাকে বিশ্বাস করেছিল এবং এই প্রতারণামূলকভাবে যে সে আত্মসাৎ করলো টাকাটা, সবাই যেন এই বিষয়টাতে সচেতন হয় এবং আর্থিক ক্ষতির সম্মুখীন না হয়। সবাইকে আমরা এই সচেতনতার মেসেজটা দেওয়ার জন্যই আসলে আজকের এই আয়োজনের মাধ্যমে, আপনাদের মাধ্যমে এই মেসেজটা আমরা তাদেরকে দিতে যাচ্ছি, সচেতন করতে চাচ্ছি। বাগাতিপাড়া দয়ারামপুর, নন্দীকুজা দয়ারামপুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। মামলা নাটোর থানা 406 এবং 420 দ্বারা দণ্ডবিধি মামলা রেকর্ড করা হয়েছে। টাকাগুলো কি উদ্ধার হয়েছে? ইসুফ আলী বাদী এবং সবার রেফারেন্স দেওয়া আছে, কার কাছে কত টাকা নিয়েছে যতদূর সময় আমরা তথ্য কালেক্ট করতে পেরেছি, আমরা ওই মামলার রেজাল্টের ভিতরে রেফারেন্স দিয়েছি কার কাছ থেকে কত টাকা নিয়েছে। তো সর্বসাকুল্যে আমরা যে অভিযোগ পেয়েছি 1,21 লাখ টাকা মতো নিয়েছে। এই যুগে তো মানুষ প্রতারণার শিকার হচ্ছে, এটা আপনারা কিভাবে দেখছেন? মানুষ কারো সচেতন হতে না, সেই সচেতনতা তৈরির জন্যই আজকে আপনাদের মাধ্যমে আমরা কিন্তু এই মেসেজটাই দিতে চাচ্ছি যে এই যুগে সবাই যদি এইভাবে বিশ্বাস করে কাউকে টাকা দিয়ে, কিন্তু কাউকে চিনলো না জানলো না, টাকা দিয়ে দিল ব্যবসার জন্য মূলধন হিসেবে, এই জিনিসটাই যেন তারা না করে, সেজন্যই কিন্তু আমরা চাচ্ছি যে এই নিউজের মাধ্যমে বা এই সচেতনতার মাধ্যমে যেন তাদের মধ্যে এই বোধটা গড়ে ওঠে। টাকা উদ্ধার হয়েছে ম্যাডাম? টাকা উদ্ধার করার সর্বোচ্চ চেষ্টা আমরা করে যাচ্ছি। একটা সেলাই মেশিন উদ্ধার হয়েছে, আর বাকি তদন্ত করছি, আমরা বাকিগুলো দেখছি। নাহিদ, দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এখানকার যারা ভুক্তভোগী রয়েছেন, অনেকেই ভুক্তভোগী রয়েছেন। আমরা একটু দু একজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আমাদের সঙ্গে একজন রয়েছে, তিনি কিন্তু যার বাসা রাজাপুরে। আপনার সঙ্গে একটু জানতে চাই যে আসলে আপনি কিভাবে টাকাগুলো দিয়েছিলেন এবং হচ্ছে যে কত টাকা দিয়েছিলেন, আপনার সঙ্গে কী বলে টাকাগুলো নিয়েছে, একটু জোরে বলবেন। আমাকে প্রথমে আমার বউকে বোন বানাইছে, বোন বানায় মনে করেন যে বোনের সুখে দুঃখে থাকার জন্য বলছে যে আমি তোমাকে একটা গরু কিনে দেবো, গরু কিনে টাকা কিনে দেওয়ার নাম দিয়ে 50,000 টাকা নিয়েছে। নিয়ে সে ডেটের পরে ডেট দিছে, 17টা থেকে লাস্ট ডেট দিয়ে সে পলাতক, তারপর থেকে পালাতক সে। তারপরে আমরা খোঁজাখাজির মাধ্যমে থানাতে এসে অভিযোগ করার পরে সে আসামি ধরা পড়ছে। কত টাকা নিয়েছিল আপনার পরিবার থেকে? আমার পরিবার থেকে 50,000 টাকা নিয়েছে। আমার আর্থিক অবস্থা খুবই খারাপ, আমার একটা কিডনির সমস্যা আছে, তারপরও এইভাবে সে আমাদের সাথে প্রতারণা করছে। আচ্ছা, মানে আপনার মতো কয়জনের ভুক্তভোগী আছে যাদের কাছ থেকে মিথ্যা কথা বলে প্রতারণা করে টাকা নিয়েছে? প্রায় 1,21 লাখ টাকা আত্মসাৎ করছে, এমনটাই আমাদেরকে জানাচ্ছিলেন। জানা যাচ্ছে। আচ্ছা, কতজনের কাছ থেকে আনুমানিক নিয়েছে টাকাগুলো? আনুমানিক 30-35 জন এরকম লোকদেরকে বোকা বানায় টাকা আত্মসাৎ করছে। আচ্ছা, প্রায় 1,21 লাখ টাকা, তাই তো? আপনার নাম? আমার নাম মাসুম ইসলাম। মাসুম ইসলাম, বাসা? বাসা কামারদিয়া রাজাপুর। কামারদিয়া রাজাপুর, বড় হরিশপুর ইউনিয়ন। রাজাপুর কামারদিয়া। আচ্ছা, দর্শক আপনারা শুনছিলেন যে ব্যক্তিটি আমরা কথা বলছিলাম, তার কিন্তু একটি কিডনির সমস্যা, কিন্তু তার বউকে অর্থাৎ বোন বানিয়ে কিন্তু বিভিন্নভাবে প্রতারণা করা হয়েছে এবং এই বিষয়গুলো জানাচ্ছিলেন। এবং আমরা যদি আরও দুই একজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। আপনার কত টাকা নিচ্ছে? সে একটু কথা বলি। আপনার আচ্ছা, একটু দাঁড়ান। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। একটু জোরে বলবেন। আপনার নাম? রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম, বাসা? বাসা বড় হরিশপুর, বৈদারপুর। বৈদারপুর। আচ্ছা, আপনার থেকে কিভাবে টাকাগুলো নিচ্ছে একটু বলেন। আমাকে বললো যে ভাই তোমার তো বাড়ি ঘর নাই, তো তোমাকে একটা ছোটখাটো লোন করে দিই, আমাকে 50,000 টাকা দাও। তো আমি বললাম যে মামা আমার কাছে তো এত টাকা নাই, বলছে তুমি কিছু ম্যানেজ করো। আমি 30,000 টাকা, আমার বড় ছেলে আর আমার এক ভাতিজা, এরা দুজন মিলে 30,000 টাকা ম্যানেজ করে ওকে দিয়েছে। আর আমরা 10টা লোক কাজ করেছিলাম, এই কাজের বিল পাবো 18,000 টাকা। আচ্ছা, আমাকে একটা লোন করে দিবি বিদায়, এই কথা বলেছিল। বলার পরে সে টাইম দিয়েছিল, টাইমের 2 দিন আগে সে কোথাও। আচ্ছা,
গেল রাইতে আমরা তারপরের দিনে আমরা থানাতে আসার পরে থানাতে আসে অভিযোগ দেওয়ার পরে এই 2-3 দিনের ভিতর যাই হোক কালকে রাইতে বাগাতিপাড়া থানা দয়রামপুর এলাকার থেকে তাকে অ্যারেস্ট করে নিয়ে আসার পরে এত থানা সব কিছু কাজ। আচ্ছা, আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো। ধন্যবাদ আপনাকে। আসুন। আচ্ছা, আমাদের সাথে যুক্ত আছে একজন রিনা। আপনার নাম তো রিনা, তাই না? আপনার বাসা হচ্ছে যে শ্রীধরপুর। আচ্ছা, ঘোষপাড়া শ্রীধরপুর। আচ্ছা, কিভাবে কি ঘটনা ঘটেছিল একটু বিস্তারিত বলেন তো। ঘটনা, উনি আমাদের ওখানে আমের বাগান কিনে, বাগান কেনার পর নাম কি বলছে? কার নাম? ওনার নাম জাহাঙ্গীরই বলেছে। হ্যাঁ। তখন আমাদের ওখানে বাগান কিনে ওখানে যাওয়া আসা করে বুবু কয়, বোন কয়, দিদি কয়, আপা কয় ডাক দিয়ে সবাইকে ভালোবাসা আপন করে। বাগানগুলো কি সত্যি কিনছিল? হ্যাঁ, কিনেছে, অল্প অল্প টাকা দিয়ে কিনেছে। কিন্তু তারপরে আমাদের সাথে পরিচয় হওয়ার পরে আমাকে বলে, পরিচয় হলাম, হওয়ার পরে আমি একটা জমি কিনেছি 6 বছর হলে, জমিটা আমার রেজিস্টারই হয়নি। আচ্ছা, তাই উনি ওই কথাটা শুনিছে, বাগানওয়ালার কাছ থেকে এই জমিটা আমার কিনা, উনির কাছ থেকে শুনিছে কিনা কইতে পারবো না, কিন্তু আমাকে বলেছে, আমি খালামার থেকে সব শুনেছি যে আপনি জায়গা কিনেছেন, জায়গা রেজিস্টারই হয়নি। আপা আপনি টাকা রেডি করেন, 3 দিনের মধ্যে আপনাকে রেজিস্টারি করে দেবেন। তখন আমি বললাম আমার স্বামী আসুক, আমার বাবা মা আছে, আমি বসি কথা বলি, তারপরে কথা বললে তখন তারা বলেছে রেজিস্টারি করে নাও। তারপরের দিন যা বলেছে কি করবেন কন, তো আমি বললাম হ্যাঁ আমি রেজিস্টারি করবো। তখন বলে যে তাহলে খালা আম্মাকে 50,000 কালকে টাকা দিবে। তখন আমি বললাম আচ্ছা। তখন খালা আম্মাকে সকালবেলা সাথে করে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে তখন টাকা দিচ্ছি, বলছে যে টাকা কি 50 নেবেন না আরো বেশি নেবেন? তখন বললো বেশি দিলে বেশি নেবেন। তখন আমি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য হ্যাঁ, উনির জায়গা মানে ওদের কয় আমাকে রেজিস্ট্রি করে দেওয়া হবে, সে কথা ওদের বলেছে কিনা আমি জানি না, কিন্তু আমার একথা বলার পর আমি 70,000 টাকা দিছি ভাই। তখন 3 দিনের মধ্যে আমার রেজিস্ট্রি হয়নি। এটা গেল। তারপরে আমার এক ছেলে বিদেশে যাবি, আমাকে টেনশন চিন্তা দেখে বলে, দিদি আপনার যত টাকা লাগে আমি দিব, আপনার ছেলের জন্য আমি দিব আপনার ছেলে। তখন আমার কাছে 55,000 টাকা লাভ নেয়, মানে সঞ্চয় হিসাবে লাগছে, যে 5 বছরে 5.5 লক্ষ টাকা দিব, 5 বছর পর 13,000 টাকা করে 5-13 39,000 টাকা লাভ দিয়ে ঘুরে দিবেন, এই কথা বলে। তারপর আর এক ছেলে আমার আছে, সেই ছেলেকে রাজশাহী জুস কোম্পানি চাকরি দিবে বলে আবার 10,000 টাকা নিয়ে তার ছবি, জন্ম নিবন্ধন বা ম্যাট্রিক পরীক্ষার কাগজ এগুলা তার কাছে নিয়ে গেছে। আচ্ছা, এখন সর্বশেষ আপনাদের প্রশাসনের কাছে দাবিটা কি? দাবিটা কি, তার যেন বিচারটা ঠিক মতো হয়, আর কোনো জায়গার যেন এরকম কেউ যেন ওর ফান্দেও না পড়ে, এরকম টাকাও যেন না দেয়, আর আমরা গরিব মানুষ, আমাদের টাকাগুলো যেন উদ্ধার হয়। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন এতক্ষণ পর্যন্ত যে বিষয়টি জানাচ্ছিলেন যে প্রাথমিক অবস্থায় কিন্তু যে বড় হরিশপুর ইউনিয়নকে টার্গেট করে জাহাঙ্গীর নামক ব্যক্তি, যার বাড়ি প্রাথমিক অবস্থায় জানা গেছে লালপুর উপজেলাতে, এবং তাকে কিন্তু সর্বশেষ নাটোর সদর থানা পুলিশ কিন্তু নাটোরের বাগাতিপাড়া থেকে কিন্তু আটক করতে সক্ষম হয়েছে। এবং প্রাথমিক অবস্থায় আমাদেরকে জানানো হয়েছে প্রায় 1,21,00,000 টাকা প্রায় 25 থেকে 30 জন ব্যক্তির কাছ থেকে কিন্তু অর্থ আত্মসাৎ করেছে, বিভিন্নভাবে প্রতারণা দেখিয়ে, লোভ লালসা দেখিয়ে। এমনটাই কিন্তু আমাদেরকে প্রশাসনের কাছ থেকে আমাদের প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হয়েছে। এবং সর্বশেষ আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, প্রশাসন কিন্তু এই বিষয়ে কিন্তু মিডিয়ার মাধ্যমে সবাইকে সচেতন করতে বলেছেন, যে কেউ যেন লোভে না পড়ে এই ধরনের ব্যক্তিদের কাছ থেকে যেন আর কেউ কাউকে যেন প্রতারিত হতে না হয়, এই জন্য কিন্তু সবাইকে সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছে। এই জন্যই কিন্তু মূলত এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে ভুক্তভোগী তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছে, তাদের প্রায় 1,21,00,000 টাকা অর্থ আত্মসাতের এমনটাই কিন্তু অভিযোগ এসেছে। দর্শক, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সংবাদ শৈলীর সাথে থাকুন। আমি শাকিল হোসেন যুক্ত ছিলাম এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে। আবার যে কোনো নতুন আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সংবাদ শৈলীর সাথে থাকুন।